আজকের ভিডিওতে আমরা একটা অন্য টপিক নিয়ে ডিসকাশন করব যে ইন্টারভিউয়ের যে সিজন, মানে যারা এখন ফাইনাল ইয়ারে রয়েছো তাদের ইন্টারভিউয়ের সিজন কিন্তু আসছে। আমি জানি রিসেশন চলছে, মার্কেটে সব কিছু ঠিকঠাক হচ্ছে না, বাট দেখো নিজেকে তো প্রিপেয়ার হয়ে রাখতে হবে। তো এই ইন্টারভিউ আসার আগে কি করে একটা ইন্টারভিউকে প্রিপেয়ার করে নিতে হয়, মানে তোমাকে তো একটা প্রিপেয়ার করে নিতে হবে। যারা ফাইনাল ইয়ারে আছো তাদের জন্য তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যারা ধরো আছো মানে থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে, বাট জানতে চাইছো যে ইন্টারভিউয়ের জন্য কি করে প্রিপারেশান করব পুরোপুরি, সেই তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট। ভিডিও শুরুর আগে কয়েকটা কথা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা সারা বছর বিভিন্ন কিছু পড়ে থাকতে পারি, ঠিক আছে, অনেক কিছু পড়ে থাকতে পারি। একটা ইন্টারভিউয়ের সেশনের জন্য সব কিছু পড়া কোনো দিন সম্ভব নয়, ঠিক আছে। আমাদেরকে কি জানতে হবে, কি করে জিনিসগুলোকে ভালো করে গোছাতে হয়, গোছানোটা শিখতে হবে। পড়া হয়তো সব পড়ে নিয়েছি, কিন্তু ইন্টারভিউয়ের আগে বিশ্বাস করো সব পড়া সম্ভব নয়, সব টপিককে টাচ করাও সম্ভব নয়। সো কী পড়তে হবে, কোন কোন জায়গায় কতটা ইম্পর্টেন্স দিতে হবে, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এবং আরেকটা কথা কি, এই ভিডিওতে এমন কিছু বলা হয়নি যেটা অন্য কোনো ভিডিওতে নেই। প্রচুর এরকম ভিডিও রয়েছে ইউটিউবে, বাট আমি এটুকু বলতে পারি, কেউ যদি আমার এই প্রসেস এবং আমি যা যা বলে দিচ্ছি সেগুলোকে যদি ফলো করো, তোমরা হেল্প হবে, মানে তোমাদের হেল্প হবে, তোমাদের কোনো খারাপ কিছু হবে না, ঠিক আছে। এটুকুনি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমি বিটেক এমটেক মিলিয়ে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, রিজেকশান রয়েছে, সিলেকশান রয়েছে, সব কিছু রয়েছে। এমন না যে আমি কোনোদিন রিজেক্টই হইনি, সবাই হয়, আমিও হয়েছি, রিজেক্ট সিলেক্ট সব কিছু। সো আমরা আজকের এই মানে হাউ টু প্রিপেয়ার ফর অ্যান ইন্টারভিউ, এইটা হচ্ছে আমাদের আজকের টপিক, ঠিক আছে। দেখো, টায়ার 1, টায়ার 2, টায়ার 3 তিন ধরনের কলেজ হয়। সো টায়ার 1 আর টায়ার 2তে বেসিক্যালি আগস্টের এন্ড থেকেই আমার মনে হয় শুরু হয়ে যায়। মানে যেগুলো বড় বড় কলেজ রয়েছে, আইআইটি, এনআইটি, আইআইএসসি, ট্রিপল আইটি, তারপর হচ্ছে আরও যে যে মানে মানে স্টেট ওয়াইজ যে বেস্ট কলেজগুলো রয়েছে, আগস্টের এন্ড থেকে কোম্পানি কিন্তু আসা শুরু হয়ে যায়। আর রিসেশন অনেকটাই মানে এখন রিসেশনকে অনেকটাই মানে এগিয়ে, আগের বছর খুব কন্ডিশন খারাপ ছিল, মানে যারা অ্যাকচুয়ালি 2024 পাস আউট, মানে এই ব্যাচটা যাদের ইন্টারভিউ সেশন শুরু হয়েছিল 2023-এ, তাদের জন্য এটা খুব খারাপ একটা ফেজ গেছে। তারাও কিন্তু এবার কিন্তু আবার ইন্টারভিউতে বসবে, যারা যারা আগের বার চাকরি পায়নি। তো তোমাদের কম্পিটিশানটা কিন্তু অনেকের সাথে হতে চলেছে, সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এবং যারা টায়ার 3 কলেজ থেকে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে একটা দুটো করে কিন্তু কোম্পানি আসা শুরু হয়ে যাবে। তো বুঝতে পারছো, এখন জুন মাস, আমাদের কাছে বেশি সময় নেই। আমরা যা যা শিখেছি, যা যা পড়েছি, আমাদেরকে র্যাপ করে নিতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা তাদেরই জন্য যারা মোটামুটি পড়াশোনা করেছো। যারা একদম পড়াশোনা করোনি তারা কিন্তু 2 মাসে, আমি দেখো কোনো কিছুই না খুব তাড়াতাড়ি তো হয় না, 2 মাসে কভার করাটা চাপ। আমি বলবো না যে একেবারে হয় না, অবশ্যই হয়, কিন্তু একটু চাপ। তো তারা অন্য টেকনিকও ফলো করতে পারো বা এটাও ফলো করতে পারো। আমি বলবো যে যারা মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে যে তুমি সাবজেক্ট কী কী পড়েছো, কোডিং হালকা করেছো, ডিএসএ জানো, তারা এই ভিডিওটাকে খুব ভালো করে ফলো করতে পারে, তাদের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, আমরা সব কিছু ইন্টারভিউয়ের আগে পড়তে পারবো না, যে যে জিনিসগুলো পড়বো সেই সেই জিনিসগুলো আমরা দেখে নিই। সবার আগে আমি যেটা বলবো, কোম্পানি বেসিক্যালি দুভাগে ভাগ, তোমরা জানো, সার্ভিস বেসড কোম্পানি, ঠিক আছে, প্রোডাক্ট বেসড কোম্পানি। তো যে কেউ যে কোনো কোম্পানিতে বসতে পারো, তার কলেজে কীরকম কোম্পানিজ রয়েছে বা সে কি অফ ক্যাম্পাসিং ট্রাই করবে কি না, সেটা বুঝে যে কোনো কোম্পানিতে বসতে পারো। ফর বোথ অফ দিস কাইন্ড অফ কোম্পানি আমি আমার ভিডিওতে পুরো জিনিসটাকে কিন্তু কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের দুই দিকটা আমি প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে বলে দেবো যে কোনথায় কী আসে, মোটামুটি আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। দেখো, ইন্টারভিউর আগে ধরো এখন 2 মাস তোমার কাছে পড়ে রয়েছে, 2 মান্থস তোমাকে এই 60 ডেজ ইউটিলাইজ করতে হবে খুব ভালো করে। তার কারণ হচ্ছে এখন মোটামুটি ফাইনাল ইয়ার তোমরা প্রায়, তো কলেজ তো তোমরা যাও না, অফকোর্স কলেজে সেরকম প্রেশারও থাকে না এই মুমেন্টে, যেটুকু থাকে আমরা জানি কী করে ম্যানেজ করতে হয়। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অফকোর্স টাইম ম্যানেজমেন্ট তো শিখেই যাই। তো ফার্স্ট জিনিস আমাদেরকে কী করতে হবে, দেখো, ফার্স্ট জিনিসটা হবে ল্যাঙ্গুয়েজ। যে তুমি ল্যাঙ্গুয়েজ প্রথমে, মানে তুমি অলরেডি, আমি মনে করছি যে তুমি সব কিছু জানো, এই পুরো ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে কাইন্ড অফ রিভিশন। তো 4টে ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, জাভা আর হচ্ছে পাইথন, ঠিক আছে। এই 4টে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি মনে করব তুমি 1 অর 2, দুটো হলে খুব ভালো হয়, ঠিক আছে। দুটো ল্যাঙ্গুয়েজ তুমি জানো,
ঠিক আছে, আমি মনে করবো 1 2। একটা হয়তো খুব ভালো জানো, একটা হয়তো অল্প জানো। তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন আছে, তুমি কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে ভালো পারো, নিজেকে আউট অফ 10 রেট করো। তো তোমাকে এরকম কোশ্চেনেরও কিন্তু ইন্টারভিউতে ফেস করতে হতে পারে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ তোমাকে একটা বা দুটো শিখতে হবে। তো তার জন্য কি করবে, দেখো তুমি মনে করছি তুমি অলরেডি জানো, তো তুমি 2 দিন সময় নাও, 2 দিন ভালো করে সময় নাও, 2-3 ঘন্টা করে ইচ ডে, 2 to 3 আওয়ার্স, নট মোর দ্যান দ্যাট। তুমি যেহেতু সব কিছু জানো, যে একটা বা দুটো ল্যাঙ্গুয়েজ তুমি জানো, তার যে বেসিক্স, তার যে একদম যে বেসিক্স, মানে হচ্ছে ভ্যারিয়েবল থেকে শুরু করে বেসিক কোডগুলো লেখা, মানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, তারপর হচ্ছে ইফ স্টেটমেন্ট, সুইচ এলস, ফাংশন, পয়েন্টার, এই 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 যাবতীয় যে জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, আর যদি কেউ C++ করছো, সাথে STLটা দেখে নিলে একটুখানি। ঠিক আছে, সাথে STL দেখে নিলে। জাভা করছো, জাভার বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলো দিয়ে আমরা ডাইরেক্ট ডিএসএ করার সময় কোড করতে পারি, সেগুলো দেখে নিলে। তো এই মাল্টিপল জিনিসগুলোকে তুমি মোটামুটি 2 থেকে 3 দিন, আমি বলবো 2 থেকে 3 দিন দাও, ল্যাঙ্গুয়েজ যা শিখেছো তার একটা ওভারভিউ নিয়ে নাও। এর দুটো কারণ রয়েছে। কারণ নাম্বার 1 কি, ইন্টারভিউতে কখনো কখনো কি হয়, তুমি যেই যে ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে তোমাকে ডাইরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন করে ফেলে। ঠিক আছে, মানে পয়েন্টার থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন করে ফেললো তোমাকে। ঠিক আছে, লুপ থেকে বেসিক কোশ্চেন করে ফেললো। আরেকটা কি, তুমি যখন ওটি দেবে, ওটি মানে প্রত্যেকটা কোম্পানির একটা অনলাইন টেস্ট হয়, ওইটা কোয়ালিফাই করলে তখন তুমি ইন্টারভিউতে গিয়ে পৌঁছায়। সেখানে বিভিন্ন মানে কি বলে, সিউডোকোড টাইপের কোশ্চেন থাকে। ঠিক আছে, সিউডোকোড মানে নিশ্চয়ই তোমরা জানো, একটা প্রোগ্রাম তোমাকে লিখে দেয়া থাকবে। ঠিক আছে, একটা প্রোগ্রাম তোমাকে লিখে দেয়া থাকবে, ওই প্রোগ্রামের আউটপুটটা তোমাকে বের করে, MCQ কোশ্চেন্স হয়, ওই আউটপুট মার্ক করতে হবে। যারা গেটের স্টাডি করো তারা এই জিনিসটা সম্পর্কে আমি বলবো যে 100% কনফিডেন্স থাকবে। ঠিক আছে, 100% তারা কনফিডেন্ট হবে এটা সম্পর্কে, কারণ এটা গেটে প্রচুর আসে। তো সেই জন্য এই জিনিসটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, যে সিউডোকোড দেয়া থাকবে, সিউডোকোড থেকে তোমাকে আউটপুট বার করতে হবে, এবং সেটা বেসিক্যালি অনলাইন যে টেস্ট হয় সেখানে কিন্তু আসে। ক্যাপজিমিনাই দেয়, কগনিজেন্ট দেয়, প্রচুর কোম্পানি কিন্তু এটাকে দেয়। তো এই জিনিসটাকে ভালো করে ঝালাই করে ফেলো। এবার আমি তোমাকে কি বলবো, তুমি থিওরি শেখার পর সিউডোকোড প্র্যাকটিস কোথা থেকে করবে। ঠিক আছে, সিউডোকোড প্র্যাকটিস করার বহুত সাইট আছে, তুমি বেস্ট ফলো করতে পারো হচ্ছে GFG। ঠিক আছে, তুমি যদি ইন্টারনেটে GFG মানে কি বলে, GFG সিউডোকোডস বলে তুমি দাও, তুমি সেই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স সিউডোকোডস MCQ তুমি অনেক পেয়ে যাবে। তুমি মাল্টিপল প্র্যাকটিস করতে পারো এই সিউডোকোডে, ইফ কন্ডিশন, তারপর হচ্ছে ফর লুপ, পয়েন্টার, এরকম মাল্টিপল কনসেপ্ট তুমি একদম ক্লিয়ার করা থাকে। ঠিক আছে, এবং এগুলো আসেও ইন্টারভিউতে, মানে ইন্টারভিউতে না হলেও ওটিতে তো আসবে চোখ কান বুঝে। ঠিক আছে, তো সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। আমি এই ভিডিওতে যা রিসোর্স বলবো, কোনো রিসোর্স পেড হবে না, সব কিছু তুমি ফ্রিতে পেয়ে যাবে, এটুকুনি আমি একদম তোমাকে গ্যারেন্টি দিতে পারি। ঠিক আছে, তো GFG ওয়েবসাইট থেকে তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করা শুরু করো। এইখানে আমি একটা টিপস দিতে চাই, আমি যা কোম্পানি দেখেছি, 90% কোম্পানি এই যে সিউডো কোডের জায়গাটা, বা এই যে C++ থেকে যে থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা জানো গেটে একটা সাবজেক্ট হয় সি প্রোগ্রামিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বলে, কারেক্ট? সি প্রোগ্রামিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা একটা গেটের সাবজেক্ট রয়েছে। বেশি 90% কোম্পানি কী করে, এই সাবজেক্টে গেটের প্রিভিয়াস ইয়ার্সের যে MCQগুলো আছে, হুবহু ওটিতে সেম MCQ তুলে দেয়। সেম, মানে এমনকি ডেটা অবধি চেঞ্জ হয় না, বিলিভ মি, ডেটা চেঞ্জ করে না, সেম কোশ্চেন তারা কপি পেস্ট করে দেয় জাস্ট। তো যারা গেট পড়ছে তাদের কাছে এটা একটা কিন্তু এক্সট্রা বেনিফিট। আর যারা পড়ছো না, যারা ভাবছো যে GFG থেকে না প্র্যাকটিস করে, জাস্ট তুমি কি সার্চ করো, গেটের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অফ দিস সাবজেক্ট, এই পার্টিকুলার সাবজেক্টটা তুমি এই GFGতেই পেয়ে যাবে। GFG একদম সাবজেক্ট ওয়াইজ ওরা দিয়ে রাখে। ঠিক আছে, তুমি জাস্ট ওইটুকু প্র্যাকটিস করে যাও, দ্যাট উইল বি এনাফ, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। তো তুমি এই জিনিসটাকে যতটা, এইটা খুব বেসিক জায়গা। ঠিক আছে, তুমি এই জায়গাটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি পারো এটা কভার করে নেওয়ার চেষ্টা করো, সিউডোকোড আর হচ্ছে বেসিক্স অফ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বোঝা গেল? এটা হওয়ার পর আমি সেকেন্ড ফেজে যাব। সেকেন্ড ফেজে যাওয়ার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলছি। দেখো, আমি যদি স্যালারি স্ট্রাকচারের দিক থেকে যদি কোম্পানিগুলোকে ভাঙি, 3 ধরনের ভাগাভাগি মোটামুটি করা যেতে পারে। ধরো কিছু কোম্পানি যারা রয়েছে, যারা 3 to 7 LPA প্যাকেজ দেয়। ঠিক আছে, যাদেরকে আমরা সার্ভিস বেস বলি, যেগুলো হচ্ছে মেজর, মানে TCS, কগনিজেন্ট, উইপ্রো, মেজরিটি যারা কোম্পানি রয়েছে, ক্যাপজেমিনাই, তো এর ধরনের রয়েছে। ঠিক আছে,
তারপর কি থাকে, তারপর ধরো মোটামুটি 8 LPA থেকে এই ধরো 14 LPA এর কাছাকাছি যারা প্যাকেজ দেয়, মানে মোটামুটি তুমি এইগুলো কিন্তু প্রোডাক্ট বেস কোম্পানি হবে, ঠিক আছে। আরেকটা হয় কি 15 LPA প্লাস, মানে সেখানে তুমি 40 LPA অবধিও প্যাকেজ যেতে পারে, ডিপেন্ড করে, ঠিক আছে। 3 ধরনের কোম্পানি হয়, ঠিক আছে। আমি 3 ধরনের স্ট্রাকচারে ভাগ করলাম, ঠিক আছে। কেন ভাগ করলাম তার কারণ রয়েছে। দেখো, এই যে ওটি মানে ইন্টারভিউতে তুমি যখন যাবে, যখন তার আগে একটা অনলাইন টেস্ট তুমি ক্লিয়ার করবে, যেটাকে শর্টে আমি ওটি বলছি। তো এই ওটিতে যেটা মেজার হয় সেটা হচ্ছে অ্যাপটিটিউড। এই অ্যাপটিটিউডটা প্রচণ্ড ম্যাটার করে, আমি বারবার বলছি। অ্যাপটিটিউডে কী কী থাকে, অ্যাপটিটিউডে থাকে হচ্ছে ম্যাথস থাকে, বেসিক ক্লাস 1 থেকে 10-এর যে ম্যাথ, সেই ম্যাথ। লজিক্যাল রিজনিং থাকে, কারেক্ট, লজিক্যাল রিজনিং। তারপর কি থাকে, ভার্বাল থাকে। ভার্বাল মানে কি হচ্ছে ইংলিশ, মানে যেখানে তোমাকে প্যাসেজ তুলে দেবে, সিনোনিম অ্যান্টোনিম এগুলো জিজ্ঞেস করতে পারে, এগুলো থাকে। আর থাকে হচ্ছে বেসিক্যালি ম্যাথস থাকে, লজিক্যাল রিজনিং, ভার্বাল, এই 3টে জিনিস মোটামুটি থাকে, ঠিক আছে। এবার এই 3টে জিনিস কিন্তু সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেইটা হচ্ছে এই কোম্পানিগুলোতে আর এই কোম্পানিগুলোতে, ঠিক আছে। ওটিতে ভরিয়ে অ্যাপটিটিউড থাকে। তুমি যদি অ্যাপটিটিউড না শেখো, তুমি ভাবো কোডিংয়ে বিশাল, কিচ্ছু করতে পারবে না, অনেস্টলি স্পিকিং। তার কারণ হচ্ছে এই কোম্পানিগুলো বেসিক্যালি না অ্যাপটিটিউডে মেজরলি ফোকাস করে। এদের যে অনলাইন টেস্টটা হয় সেখানে হার্ডলি একটা হচ্ছে মানে কি বলে ওটির কোশ্চেন, মানে একটা কোডের কোশ্চেন থাকবে, আর 30টা কি 35টা করে এরকম এই প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন থাকবে। তোমরা জানো টিসিএসের এনকিউটি বলে যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু প্রচুর অ্যাপটিটিউড থাকে, মানে 50টা 60টার কাছাকাছি কোশ্চেন থাকে প্রত্যেকটা পার্ট থেকে, ম্যাথস, লজিক্যাল, ভার্বাল প্রত্যেকটা পার্ট থেকে থাকে। তো অ্যাপটিটিউড কিন্তু খুব হচ্ছে ইম্পর্টেন্ট। এবার অ্যাপটিটিউড কী করে রেডি করতে হয়, দেখো অ্যাপটিটিউড আলাদা করে তোমার পড়াশোনার কিছু নেই। 10 ক্লাস অবধি অঙ্ক তোমরা সবাই পড়েছো। কীরকম অঙ্ক থাকে, টাইম, স্পিড, ডিস্টেন্স থাকে। তারপর আমরা ছোটোবেলায় করতাম না বোট অ্যান্ড স্ট্রিম, মানে হচ্ছে নৌকা স্রোতের অনুকূলে যায় প্রতিকূলে যায়, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেন্সগুলো থাকে। তারপর হচ্ছে একটা ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে এরকম সময় লাগে। তো এরকম বিভিন্ন চ্যাপ্টার হয়, মাল্টিপল চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন রয়েছে, যেখানে ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম মনে আছে, যে দার্জিলিং টি আসাম টি 2:3 রেশিওতে মিক্স করে দেওয়া হলো। তো এরকম বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, লজিক্যাল রিজনিংয়ে এরকম চ্যাপ্টার রয়েছে, ক্যালেন্ডার, ক্লক, বিভিন্ন মানে শেষ করা যাবে না। তো এই জায়গাটা কোথা থেকে প্রিপেয়ার করবে, আমি বলবো যে এই জায়গাটা ইউটিউবে গভর্নমেন্ট সার্ভিস যেখানটায় পড়ায়, ঠিক আছে। গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো একটা চ্যানেল, যে কোনো চ্যানেল হতে পারে, প্রচুর চ্যানেল রয়েছে। আড্ডা 24/7 হচ্ছে খুব ফেমাস একটা চ্যানেল, সেখানেও তুমি পেয়ে যাবে, বা তোমার পছন্দ মতো এনি চ্যানেল, ঠিক আছে। সেখানে তুমি যাও, ওখানে যারা টিচাররা থাকে তারা এগুলোর একদম স্পেশালাইজেশন, মানে তাদের এগুলোই হচ্ছে, তারা শর্টকাট ট্রিক্স বলে দেয় যে তুমি অল্প সময়ে কী করে করতে পারবে। তার কারণটা কি জানো, এইটা তুমিও পারবে, তোমার বন্ধুও পারবে, কিন্তু সমস্যা হচ্ছে সিলেক্ট কে হবে, ওটি থেকে ইন্টারভিউতে যাবে কে, যে আগে করে সাবমিট করে দিতে পারবে। টাইমটা এই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ম্যাটার করে। সেই জন্য আমি বলবো গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো চ্যানেলে যাও, প্রত্যেকটা চ্যানেল ভালো, বিশ্বাস করো প্রত্যেকটা চ্যানেল ভালো। তো সেইখানে যাও, সেখানে গিয়ে তোমরা এই জিনিসগুলোকে শিখে ফেলো, যার যেটুকু শেখার দরকার। যখন শেখা হয়ে গেল, তারপর তোমরা কি করো, আমি একটা সাইট বলে দিচ্ছি, যেটার নাম হচ্ছে indiabigs.com। তো এই সাইটটাতে তুমি না প্র্যাকটিস করতে পারবে। অ্যাপটিটিউড খালি শিখলেই হবে না, অ্যাপটিটিউডে মেজর যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাপটিটিউড প্র্যাকটিস করতে হয়। তো প্র্যাকটিসটা তো তোমাকে করতে হবে, তুমি তো খালি পড়ে গেলে। বাট ওইখানে ইন্ডিয়াবিক্সে কী হয়, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 60 সেকেন্ড বা 45 সেকেন্ড এরকম একদম টাইম ওয়াইজ ফিক্স করা থাকে। তো তুমি বসবে, টাইম অন হবে, তুমি টাইমের মধ্যে সলভ করবে। তো এটা একভাবে তোমাকে না ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করে নেবে। তোমার যখনই ভাবো পড়তে বোর হয়ে যাচ্ছ, তোমার ভাল লাগছে না, তুমি সিম্পল ওয়েবসাইটটা খোলো, একটা খাতা পেন নিয়ে তুমি বসে সলভ করা শুরু করে দাও। মানে তুমি ইচ্ছা করলে 10টা কোশ্চেন সলভ করো, 20টা কোশ্চেন সলভ করো। 20টা কোশ্চেন সলভ করতে হার্ডলি 20 মিনিট লাগবে তোমার, ঠিক আছে, একবার তুমি যদি শিখে নাও, বা 30 মিনিট লাগবে তোমার খুব বেশি হলে। তো এইভাবে প্র্যাকটিস করাটা শুরু করো। আমি বারবার বলছি, আমি তোমাকে একটা জিনিস খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে কোম্পানিগুলো রয়েছে 3 to 7 LP, 8 LP to 14 LP এর যে কোম্পানিগুলো, ঠিক আছে, মানে সার্ভিস বেসড আর হচ্ছে স্মল প্রোডাক্ট বেসড যে কোম্পানিগুলো, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপটিটিউডস মাস্ট। আমি বারবার বলছি, তুমি বিশ্বাস করো, আমি নিজে দেখেছি টিসিএসের এরকম পরীক্ষা হয়েছে, অ্যাপটিটিউড খুব ভালো
হয়েছে, কোডিং একটাও টাচ করতে পারেনি, একটা কোডিংও সে টাচ করতে পারেনি, সে সিলেক্ট হয়ে গেছে ইন্টারভিউয়ের জন্য। তার কারণ কি, ওরা বেসিক্যালি দেখে কিন্তু এই অ্যাপটিটিউডের জায়গাটা, মাথায় রাখবে, অ্যাপটিটিউডের জায়গাটা ওরা কিন্তু বেসিক্যালি দেখে। তো তুমি অ্যাপটিটিউডটা রোজ রোজ, বেশি না, 30 থেকে 45 মিনিট রোজ প্র্যাকটিস করো এই ইন্ডিয়া বিক্সে, রোজ। অ্যাপটিটিউড তুমি যখনই 30 দিন 35 দিন প্র্যাকটিস করে নেবে, বা তোমার কাছে 2 মাস তুমি যখন 30 মিনিটস করে প্র্যাকটিস করে নেবে না, তোমার কাছে একদম মানে জলভাত হয়ে যাবে, তোমার ওটি ক্লিয়ার হবেই হবে, এটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি, একদম শিওর শট গ্যারেন্টি দিতে পারি। তো এই হচ্ছে তোমার অ্যাপটিটিউড। তাহলে এবার আমি যে থার্ড যে টপিকটাতে আমি মুভ করব, সেই টপিকটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তুমি যে কোনো রোলে অ্যাপ্লাই করো, তুমি কলেজ থেকে যখন যাবে, তুমি বেসিক্যালি মানে এসডি রোলের জন্যই সবাই অ্যাপ্লাই করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, বা যে কোনো জায়গায় তুমি যাও, তোমার ডিএসএ মাস্ট লাগবেই লাগবে, ঠিক আছে। আমি মনে করবো যে তুমি ডিএসএ মোটামুটি জানো, তোমার মোটামুটি সবটা কভার করা রয়েছে, তুমি ডিএসএ সম্পর্কে বেসিক্স আইডিয়া রাখো। তো এবার তুমি ডিএসএটা কিভাবে বুঝবে, যে কিভাবে এই 2 মাস ডিএসএর পিছনে ইউটিলাইজ করতে হবে, সেইটা হচ্ছে আমি তোমাকে এখানটায় বলে দেবো। ধরো হচ্ছে যারা সার্ভিস বেসড, ঠিক আছে, আমি ভাগ ভাগ করে বলে দিচ্ছি। যারা সার্ভিস বেসড রয়েছে তাদের ক্ষেত্রে ডিএসএতে কী লাগবে, তাদের ক্ষেত্রে ডিএসএতে লাগবে হচ্ছে অ্যারে, প্রথম লাগবে হচ্ছে অ্যারে, তারপর লাগবে হচ্ছে স্ট্রিং, তারপর লাগবে হচ্ছে তোমার কি বলে সার্চিং অ্যান্ড সর্টিং। এই 3টে চ্যাপ্টার, ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার তোমাদের একদম হচ্ছে মেন জায়গা, আমি বারবার বলে দিচ্ছি। যারা এই যে যারা 3 to 7 LP এর যারা প্যাকেজের মধ্যে পড়ছো, যারা এই ধরনের কোম্পানিতে ইন্টারভিউ দেবে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা হতে হবে হচ্ছে একদম সুপার স্ট্রং। মানে যে কটা কোডিং কোশ্চেন আসবে, সেই কটা কোশ্চেন কিন্তু 90% কেসেসে এই 3টে জায়গার থেকেই আসবে। এবং ইন্টারভিউতেও তোমাকে এইখান থেকেই, ইন্টারভিউতে যে কোডিং জিজ্ঞেস করবে, হয়তো অ্যারে থেকে জিজ্ঞেস করতে পারে, স্ক্রিন থেকে, বা তোমাকে বললো যে তোমাকে একটা সর্টিং অ্যালগোরিদম আমাদেরকে বোঝাও, বাইনারি সার্চ আমাদেরকে বোঝাও, এইগুলো তোমাকে জিজ্ঞেস করবে। তো তোমার জন্য কি হবে, এই 3টে চ্যাপ্টার ইজ দ্য হাই প্রায়োরিটি তোমার ক্ষেত্রে। এবার এই 3টে করা হয়ে গেলে, যদি তোমার কাছে সময় থাকে, তুমি স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ঠিক আছে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এই 3টে চ্যাপ্টার দিকে এগোতে পারো, নট মোর দ্যান দ্যাট। 95% কেসে তুমি যদি এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করো, এর বাইরে কিছু আসবে না, চোখ কান বুঝে থাকো, ঠিক আছে, আসবে না। এক্সেপশন হতে পারে, এক্সেপশন কমপ্লিটলি আলাদা ব্যাপার, সেটা যে কোনো কেসে হতে পারে, ঠিক আছে, বাট 95% কেসে এটাই হচ্ছে তোমার মেন টার্গেট হবে। যেটুকু করবে আমি বলবো খুব ভালো করে করবে, তাতে যাতে ইন্টারভিউর সময় গিয়ে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এবার এই 3টে তোমাদের মেন, আর এই 3টে হচ্ছে সময় পেলে তোমরা করতে পারো। তার কারণটা কি আমি তোমাকে ভালো করে বোঝাই। এই যে টিসিএসের যে এনকিউটি হয়, ঠিক আছে, এনকিউটিতে তুমি যদি খালি অ্যাপটিটিউড ক্র্যাক করো, তোমাকে নিনজা রোল বলে একটা রোল হয়, যেটার প্যাকেজ হয় আই থিঙ্ক 3.6 LPA, ওটার জন্য তুমি কোয়ালিফাই হয়ে যাও, ঠিক আছে। তুমি যদি কোডিং নাও করো, ওরা তোমাকে ওই অ্যাপটিটিউডের ওপর বেস করে তোমাকে এইখানটায় নিয়ে নেবে। এবার ভাবো, তুমি তুমি মানে কি বলে অ্যাপটি তো করেইছো, প্লাস ধরো একটা কোডিংও করতে পেরেছো, ভাবো 2টো কোডিং রয়েছে, তুমি আইদার একটা করেছো বা দুটোই করতে পেরেছো। তুমি সঙ্গে সঙ্গে ডিজিটাল বলে ওদের একটা রোল হয়, ঠিক আছে, যেখানটায় স্যালারি আমার মানে যতদূর 7 to 7.5 LPA, হুইচ ইজ আ ভেরি গুড স্যালারি, যেটা কিন্তু খুব ভালো একটা স্যালারি, তোমাদের কাছে খুব ভালো একটা সুযোগ, যে তুমি যদি অ্যাপটির সাথে একটুখানি কোডিংটা তুমি যদি ফোকাস করো, জাস্ট এইটুকু তুমি যদি ফোকাস করো, তুমি কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে পারবে। সেমভাবে কগনিজেন্টেরও হয় জেনসি প্লাস, আমি যতদূর জানি, অ্যাটলিস্ট আমার সময় তো ছিল, আমি এখন জানি না, জেনসি প্লাস হয় 2 ধরনের, একটা হচ্ছে 4.5 LP, একটা 6.5 LPA। ওরা দেখে যে অ্যাপটির সাথে তুমি যদি কোডিং করেছো, ওরা তোমাকে ওই হায়ার রোলটার জন্য ইন্টারভিউ প্রসেসে ডাকে, ঠিক আছে। তো এটা একটা কিন্তু অ্যাডভান্টেজ, ঠিক আছে। কেন ডিএসএটা করবে, তার কারণটা আমি তোমাকে বোঝালাম, যে অলমোস্ট স্যালারি কিন্তু 2 গুণ হয়ে যায়, ভালো কথা। এবার হচ্ছে যারা ধরো 8 to 14 LP এর কোম্পানিতে রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কি হবে,
এই জায়গাগুলো তো আসবেই, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো আসবেই। সাথে কি অ্যাড হবে জানো? অ্যারে, স্ট্রিং, সার্চিং, শর্টিং, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো তো হবেই। সাথে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে রিকারশান অ্যান্ড ব্যাক ট্র্যাকিং, ঠিক আছে? রিকারশান অ্যান্ড ব্যাক ট্র্যাকিং, আমি কিন্তু খালি একটা চ্যাপ্টার বলছি না, এই সব চ্যাপ্টার প্লাস রিকারশান অ্যান্ড ব্যাক ট্র্যাকিং। তো এইগুলো এইগুলো তোমাকে কিন্তু, তুমি যদি এই যে স্মল যে প্রোডাক্ট বেস কোম্পানিজগুলো রয়েছে, ঠিক আছে, সেইখানটায় তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, এই চ্যাপ্টারগুলোর ওপর তোমাকে ভালো দক্ষতা আনতে হবে, ঠিক আছে? কারণ ওখানে কিন্তু তুমি এই খালি অ্যাপটিটিউডের ওপর বেস করে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে কিন্তু কোডিং কোশ্চেন সলভ করতে হবে, নইলে তুমি জাস্ট অনলাইন টেস্ট থেকে আউট হয়ে যাবে, তুমি ইন্টারভিউ অবধি যেতেই পারবে না। ওখানে কিন্তু রিকারশানের কোশ্চেন থাকবে, মিক্স আপ কোশ্চেন থাকবে, অ্যারে প্লাস রিকারশান মিক্স করে কোশ্চেন থাকবে, স্ট্যাক থেকে কোশ্চেন থাকতে পারে, লিঙ্ক লিস্ট থেকে কোশ্চেন থাকতে পারে। তো তোমাকে কিন্তু এইখান থেকেই তোমাকে কিন্তু কোডিংয়ে হাই প্রায়োরিটি দিয়ে দিতে হবে মোর দ্যান অ্যাপটিটিউড। কারণ অ্যাপটিটিউড ভালো কথা, অ্যাপটিটিউড তুমি এখানে যদি একটু অল্পও করো, নট অ্যান ইস্যু, বাট এই ক্ষেত্রে তোমার কোডিং স্কিল কিন্তু হাই হয়ে যেতে হবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসি কি, যে কোম্পানিগুলো হচ্ছে 15 LPA প্লাস, মানে যেগুলো অ্যাকচুয়ালি ফ্যাং কোম্পানি বলে, সেগুলোতে বিভৎস স্যালারি হয়, তোমরা জানো প্রত্যেকে, 30, 35, 40, 20, 25 বিভিন্ন LPA চাকরি হতে পারে, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গায় হতে গেলে, সেই সমস্ত যে কোম্পানির ক্ষেত্রে ওরা বেসিক্যালি, আমি যতদূর দেখেছি 90% কেসে, আমি বারবার বলছি এক্সেপশন থাকতেই পারে, বাট 90% কেসে ওরা অ্যাপটিটিউড জিজ্ঞেসই করে না। সিম্পল ওটিতে ওদের থাকে হচ্ছে কোডিং, ওরা ওটিতেও কোডিং যায়, ইন্টারভিউতেও কোডিং যায়, ওদের সিম্পল তুমি কোডিং সলভ করে দাও, কাজ শেষ। ওখানে কি কি লাগবে? ওখানে আসে হচ্ছে মেন যেগুলো হচ্ছে ডিএসের একদম সবচেয়ে কঠিন কঠিন জায়গা, সেটা কি? ট্রি, তারপর হচ্ছে গ্রাফ, তারপর কি? ডাইনামিক প্রোগ্রামিং। মানে এই দুটো জিনিস, গ্রাফ আর ডিপি, মানে এটা ওদের কাছে হচ্ছে মধুর মতো, মানে কোনো কিছু থেকে কোশ্চেন থাক না থাক, গ্রাফ আর ডিপি থেকে তো কোশ্চেন থাকবেই থাকবে, চোখ কান বুঝে। সাথে হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম। তো এই যে চারটে জিনিস বললাম, এই চারটে জিনিসকে ডিএসের সবচেয়ে টাফ পার্ট মনে হয়, ঠিক আছে? এটা সত্যি, মানে টাফ ইন দ্য সেন্স, আমি বলছি না যে সম্ভব নয়, আমি বলছি তোমাকে লেবার বেশি দিতে হবে, তোমাকে পরিশ্রম বেশি করতে হবে, আমি সেইটার কথা বলছি, ঠিক আছে? তো তুমি যদি এই চারটে চ্যাপ্টার সম্পর্কে তোমার যদি খুব ভালো নলেজ থাকে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়া যাবে না, এখানে কিন্তু ট্রি গ্রাফ থেকে বেশ শক্ত শক্ত প্রশ্ন আসে, যেগুলো তোমার আগে থেকে প্র্যাকটিস থাকতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না থাকলে সম্ভব নয় এই কোশ্চেনগুলোকে ইন্টারভিউ হলে বসে, মানে ওটিতে বসে সলভ করা, কারণ ওটিতে তো একটা টাইম বাউন্ড থাকে, 1 ঘন্টায় 2টো কোশ্চেন কি 3টে কোশ্চেন সলভ করে দিতে হবে তোমাকে, সেটা কিন্তু পসিবল না। তো তোমাকে এই জায়গাটা কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি ফ্যাং কোম্পানি, মানে ফেসবুক, অ্যামাজন, গুগল, যত বড় বড় কোম্পানি রয়েছে, ঠিক আছে, সেখানটায় তুমি যদি চাকরি করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এই চ্যাপ্টারগুলোর প্রতি দক্ষ হতে হবে। এবার আমি একটা কথা বলবো, দেখো, নিজের ড্রিম কোনো দিন ছোটো করবে না, ঠিক আছে? তো যদি তুমি সার্ভিস বেসডের জন্য বসছো, ঠিক আছে, তোমাকে অনেকে অনেকভাবে ডিমোটিভেট করতে পারে, যে ঠিক আছে তোর মানে তুই একটা নর্মাল কলেজে পড়ছিস, তুই তো সার্ভিস বেসডে টিসিএস কগনিজেন্টেতেই পেয়ে যাবি। মাথায় রাখবে, ওই সব মেরিট যে শব্দটা হয় না, আমার মেরিট কম, আমি এই কোম্পানিগুলোর জন্য তৈরি হইনি, এই জিনিসগুলোকে না মাথা থেকে প্লিজ সরিয়ে দেবে। একটাই জিনিস মাথায় রাখবে, তুমি যদি খাটতে পারো, তুমি যে কোনো কোম্পানিতে চান্স পেতে পারো, তোমাকে লেবার দিয়ে যেতে হবে, দ্যাটস ইট। তুমি নিজে যদি দিনরাত পড়াশোনা করে নিজের যে স্কিল ডেভেলপ করে তুমি যদি খাটতে পারো, দেখো ওই সব ফার্স্ট বয়, সেকেন্ড বয়, মেরিট, এগুলো না স্কুল লেভেল অবধি হয়, সিজিপিএ হাই লো, এগুলো এই ইন্টারভিউতে ম্যাটার করবে না। তোমার যদি মনে হয় তুমি এখন 3-4 মাস মানে একদম জান লাগিয়ে দেবে, মানে যাকে বলে, ঠিক আছে, একদম মানে হার্ড ওয়ার্ক করতে চাও, ঠিক আছে, তুমি বিশ্বাস করো, তুমি যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারো, যে কোনো কোম্পানিতে। তোমার মাথা কীরকম, তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, কারণ দেখো আমাদের তো সবই ইন্টারনেটে এখন ফ্রিতে রয়েছে, ঠিক আছে, তোমাকে বাইরে থেকে একটি টাকাও খরচা করতে হবে না, নট আ সিঙ্গেল ওয়ান। তোমার খালি নিজের ইচ্ছাটা থাকতে হবে যে আমি করবো, দ্যাটস ইট। মাথায় রাখবে, কোনো দিন না এখানটায় আটকে যাবে না, নেভার, কোনো দিন আটকে যাবে না। চেষ্টা করবে সবসময় এখান থেকে শুরু করার, এটা না হলে এটা তো ঠিকই হয়ে যাবে, এটা না হলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার যদি টার্গেটই এইটা থাকে না, সেটা কিন্তু সমস্যা কর। আর টার্গেট সবসময় ছোট রাখবে কেন, টার্গেট বড় রাখো, হলো না দ্যাট পরের ব্যাপার, সেটা তো কারোর হাতে নেই না।
তুমি তোমার দিক থেকে প্র্যাকটিস করো, হলে হবে, না হলে না হবে। মাথায় রাখবে সব কোম্পানি ভালো, সব কোম্পানি ভালো, ঠিক আছে? তুমি যেখানটায় কাজ করবে, যেভাবে মানে দেখো, চেষ্টা করবে বড় দিকে যাওয়ার, না হলে যেখানে হবে সেখানে হবে, ঠিক আছে? সেটা কোনো বড় ব্যাপার নয়, বাট চেষ্টাটা করো, আমি বলবো যে ট্রাই করো, সেটা সবচেয়ে বড় ব্যাপার। তো এই গেল হচ্ছে ডিএসের ভাগ, কোন কোম্পানিতে কী কী ক্ষেত্রে কী কী কোশ্চেন আসে। তো 90% কেসে হয়, এক্সেপশন হতেই পারে, কখনো কখনো এই ধরনের কোম্পানিতে ডিপির কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছে, কখনো কখনো এই ধরনের কোম্পানিতে রিকারশনের কোশ্চেন জিজ্ঞেস করে ফেলছে, সেটা হয়, আমি অস্বীকার করছি না, এটা পসিবল। বাট আমি বলছি কি, তুমি 90% কেসে এটাই হচ্ছে স্ট্রাকচার। এবার ডিএসএ প্র্যাকটিস হবে কোথা থেকে? ডিএসএ প্র্যাকটিস করার জন্য বেস্ট উপায় হচ্ছে, তোমরা জানো আমাদের যারা, মানে আমিও তাদের থেকেই পড়েছি, আমি যখন ইন্টারভিউতে ছিলাম। তুমি চেষ্টা করো হচ্ছে যে এই যে বিভিন্ন মানে ইউটিউবারের ইন্টারভিউ, মানে ডিএসএ শিট হয়, ঠিক আছে? ডিএসএ শিট তো ফলো করো, সেই ডিএসএ শিটগুলোকে ফলো করার চেষ্টা করো। এখানে লাভ বাব্বার রয়েছে, স্ট্রাইভার রয়েছে, ঠিক আছে? তো বিভিন্ন রয়েছে যাদের তুমি ডিএসএ শিট ফলো করতে পারো, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, ইজি কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন এবং হার্ড কোশ্চেন, এগুলোর মিক্সচার, মানে খালি ইজি করে গেলাম বা খালি মিডিয়াম করে গেলাম সেটা হবে না। ওখানে ওই শিটগুলোতে কি হয়, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন ভাগ করা থাকে, মানে এই চ্যাপ্টারের 25-30টা কোশ্চেন, এই চ্যাপ্টারের 20-25টা কোশ্চেন, ঠিক আছে, ভাগ করা থাকে। তোমরা কি করো, হয়তো সব করতে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন ধরো, এবং প্রত্যেক দিন চেষ্টা করো 2টো ইজি, একটা মিডিয়াম, আর যদি সময় হয় তো একটা হার্ড, এই 3টে বা 4টে করে কোশ্চেন তুমি করার চেষ্টা করো। দেখো, ইজি কোশ্চেনে 20 মিনিটের বেশি দেবে না, মিডিয়াম কোশ্চেনে 40 মিনিটসের বেশি দেবে না, হার্ড কোশ্চেনে 60 মিনিটের বেশি কোনো দিন দেবে না, আমি বারবার বলে দিচ্ছি, দরকার নেই। যদি না হয় সলিউশন দেখো, শেখো, জিনিসটাকে রপ্ত করে নাও, যাতে ইন্টারভিউতে আসতে তুমি পারো, এগিয়ে যাও। একটা কোশ্চেন পাচ্ছি না, লজিক বিল্ড হচ্ছে না বলে সেখানটাতে থেমে যাব, এই ভুল কোনো দিন করবে না, আমি নিজে বলছি, এই ভুল কোনো দিন করবে না। লজিক একদিনে ক্লিয়ার হয় না, লজিক আসতে সময় লাগে, তার জন্য কি, সলিউশন দেখো, সলিউশন দেখা কোনো দিন কোনো পাপ নয়। আলটিমেট মাথায় রাখবে, তুমি যখন ইন্টারভিউতে চাকরি পাবে, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না এই কোশ্চেনটা তুই নিজে থেকে করেছিলিস না এই কোশ্চেনটা তুই সলিউশন থেকে করেছিলিস, ম্যাটার অফ ফ্যাক্ট তুই করেছিলিস কি করতে পারিসনি, দ্যাটস ইট। তো মাথায় রাখবে, ইজি কোশ্চেনে 20 মিনিটস, মিডিয়াম কোশ্চেনে 40 মিনিটস, হার্ড কোশ্চেনে 60 মিনিটসের বেশি দেবে না। সলিউশন দেখো, জিনিসটাকে শেখো, আমি বলছি না যে কোড মুখস্থ করে ফেলো, আমি একদম এই জিনিসটা কিন্তু খুব ভুল, কোড মুখস্থ নয়, জিনিসটাকে শেখো, খাতায় নোট বানাও যে এই কোশ্চেনটার ক্ষেত্রে এইভাবে সলভ করছে, এটাকে শিখে নাও, শিখে এগিয়ে যাও। তো তোমরা কি করবে, জিএফজি রয়েছে, লিড কোড রয়েছে, তোমরা যে কোনো একটা ইউটিউবারের শিট নিয়ে নাও, নিয়ে জাস্ট একটা একটা করে কোশ্চেন খোলো, প্র্যাকটিস করা শুরু করে দাও। এইভাবে প্র্যাকটিস করতে করতে তুমি ভাবো 1 মাস প্র্যাকটিস করার পর তুমি কি করবে, তুমি চলে যাবে হচ্ছে লিড কোড কন্টেস্ট বলে একটা হয়, ঠিক আছে? লিড কোড কন্টেস্ট রোববার হয়, শনিবার হয়, রোববারেরটা প্রতি উইকলি হয়, আর শনিবারেরগুলো বাই উইকলি হয়, মানে 2 সপ্তাহে একবার, আরেকটা হয় 1 সপ্তাহে একবার। লিড কোডের কন্টেস্ট দেওয়া শুরু করে দাও। বারবার বলছি, এখানে একটা ইজি কোশ্চেন থাকে, 2টো মিডিয়াম কোশ্চেন থাকে, একটা হার্ড কোশ্চেন থাকে। মাথায় রাখবে, 10-15 দিন কন্টেস্ট দেওয়ার পর তোমার যাতে একটা ইজি আর 2টো মিডিয়াম যাতে হওয়া শুরু হয়ে যায়। মাথায় রাখবে, এই হার্ডটাকে নিয়ে এত চিন্তিত হবে না, হার্ড কোশ্চেন খুব একটা দরকার নেই, লিড কোড হার্ড খুব বেশি করতে হবে না তোমাকে, ঠিক আছে? যেগুলো মানে খুব পপুলার কোশ্চেন সেগুলো করে নেবে, দ্যাটস ইট। হার্ডের ক্ষেত্রে খুব বেশি খুব নিউ টাইপের হার্ড কোশ্চেন করার দরকার নেই, ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে না, ওটিতেও আসবে না। চেষ্টা করবে ইজি আর মিডিয়াম যাতে মাস্ট সলভ হয়, এই জায়গাটাই হচ্ছে মেন। এই জায়গাটাতে একটু কম প্রায়োরিটি দিলেও তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বুঝতে পারছো? তো এইভাবে তুমি প্রথমে একটা যে কোনো শিট ধরো, শিট ধরে কোশ্চেন সলভ করা শুরু করো, ঠিক এই টাইম মেনটেন করে তুমি কোশ্চেন সলভ করা শুরু করো, তারপর লিড কোড কন্টেস্টে মুভ করো। এই সবগুলো কিন্তু ফ্রি রিসোর্স, আমি বারবার বলছি, ঠিক আছে? কোনো একটা টাকা খরচ করবে না বাইরে থেকে পড়ার জন্য, নট আ সিঙ্গেল রুপি, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের ডিএসএ। এবার কি আছে, এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেই জিনিসটা ভালো করে বুঝবে। আজকালকার ইন্টারভিউতে, মানে আমি আমার বিভিন্ন জুনিয়রদের সাথে কথাবার্তা বলি, যারা আগের বছরও পেয়েছে চাকরি বা এখনও যারা চাকরি পাচ্ছে বা চাকরি খুঁজছে, তাদের কাছ থেকে যেটুকুনি আমি বুঝতে পেরেছি, এখন যে কোনো কোম্পানি এসকিউএলের ওপর খুব জোর দিচ্ছে। বিশ্বাস করবে না, এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ,
এই জিনিসটার ওপর খুব জোর দিচ্ছে কোম্পানি, আইদার ওটিতে আইদার হচ্ছে কি বলে ইন্টারভিউতে। তোমাকে কি করছে, ওরা ওরা টেবিল বানিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে, এবং সেই টেবিলটা তোমাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে যে এটা থেকে একটা, তারপর ওরা তোমাকে একটা কোয়ারি লিখতে দিচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেভাবে একটা টেবিলে কিছু মানুষের টাকা মানে কিছু মানুষের নাম রয়েছে আর তাদের মাসের স্যালারি রয়েছে। ওরা বলবে যে এই টেবিল থেকে আমাকে এমন একটা কোয়ারি লিখে দাও যে 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 মানুষদের স্যালারি 10,000-এর বেশি তাদের নামগুলো প্রিন্ট করে দাও। তো এইটা করতে গেলে এসকিউএল তোমাকে কিন্তু এখন শিখতেই হবে। এই মার্কেটে এসকিউএল শেখা ছাড়া খুব সমস্যা, ঠিক আছে। এসকিউএল কী করে শিখবে? এসকিউএল দেখো, যারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছো তাদের কাছে এসকিউএল নতুন কিছু নয়। তারা এসকিউএলের থিওরি তো জানবেই, তোমাদের সেমিস্টারেই পড়ানো হয় এসকিউএল। তো তোমরা এসকিউএল সম্পর্কে একটা বেসিক আইডিয়া তো আই হোপ তোমরা রাখবে। কিন্তু কি কোয়ারি লেখা, থিওরি পড়া আর কোয়ারি লেখা এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। তো থিওরি পড়া আর কোয়ারি লেখা এই জিনিসটা কী করে একসাথে করবে, তার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি কীভাবে প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে W3 স্কুল বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা এসকিউএলটা সিম্পলি পড়ে নাও। ওখানে ছোটো 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 এক্সারসাইজের থ্রু তোমাকে এসকিউএল শিখিয়ে দেবে, ঠিক আছে। একদম তুমি একদম এসকিউএলে বেশ ভালো রকমের তোমার নলেজ হয়ে যাবে। তারপর কি করো, হ্যাকার র্যাঙ্ক বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, হ্যাকার র্যাঙ্ক। এই হ্যাকার র্যাঙ্ক ওয়েবসাইটে যাও, এর একটা এসকিউএল বলে এর একটা ডিফারেন্ট সেকশনসই রয়েছে, ঠিক আছে। তো এই হ্যাকার র্যাঙ্কের এসকিউএল সেকশানে গিয়ে, আমি বলছি না একদম হার্ড এক্সপার্ট লেভেলের কোশ্চেন সলভ করো, অ্যাটলিস্ট ইজি, বেসিক আর কিছু মিডিয়াম এই ধরনের কোশ্চেন সলভ করার কিন্তু চেষ্টা করো। তুমি বিশ্বাস করবে না, ওরাকেল বলে একটা কোম্পানি হয়, ওরাকেল কিন্তু এসকিউএল জিজ্ঞেস করেই করে, একদম ড্যাম শিওর ওরাকেল করবেই করবে। ওখানে মানে ইন্টারভিউতে 30-40 মিনিট খালি এসকিউএল নিয়ে কথা হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপার। এমনি এমনি তো 30-35 এলপি কাউকে দিয়ে দিচ্ছে না, না, তার সেই পরিমাণ নলেজটা তো চেক করতে হচ্ছে তাকে। তো মাথায় রাখবে এই এসকিউএল তোমাকে কিন্তু শিখতে হবে। তোমরা যদি এই জিনিসটা ফলো করো, বেশিক্ষণ না, তোমরা পড়ে নিলে, পড়তে হার্ডলি 5-6 দিন লাগবে, 5-6 দিনে তুমি পড়ে নিতে পারবে। তারপর ডেলি 2 কিংবা 3টে করে কোয়ারি নিজে লেখার চেষ্টা করো, তুমি দেখবে 2 মাসে তুমি সড়গড় হয়ে যাবে। বুঝতে পারলে? এবার চলে আসি হচ্ছে আমার 5 নাম্বার জায়গায়, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে তুমি ডিএসএ কোডিং সব করলে কিন্তু মেন কিছু জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই যে সেমিস্টারে পড়ো সাবজেক্টস, এটাও একটা প্রচণ্ড ওয়েটেজ রাখে। কী সাবজেক্ট ওয়েটেজ রাখে? তোমার 4 বছরের ইঞ্জিনিয়ারিংয়ে সব সাবজেক্ট লাগবে না। কী লাগবে দেখো, ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, উপস মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সাথে কি, যদি তুমি ধরো সিসকোর মতো কোম্পানিতে যাচ্ছ, সিসকো কি নেটওয়ার্কিং বেসড কোম্পানি, সেই ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক। এই 4টে সাবজেক্ট তোমাদের সেমিস্টারে পড়ানো হয়, এবং এই 4টে সাবজেক্ট হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের একদম কোর সাবজেক্ট। এই 4টে সাবজেক্ট সম্পর্কে তোমাকে ভালো পরিমাণ নলেজ রাখতে হবে, কারণ তুমি যে কোনো ইন্টারভিউতে যাও, তুমি যে কোনো জায়গার যে কোনো ইন্টারভিউতে যাও, আমি তোমাকে অনেস্টলি বলে দিচ্ছি, ঠিক আছে, সার্ভিস বেস, প্রোডাক্ট বেস, হ্যানা ত্যানা যা খুশি, তোমাকে কোশ্চেন করা হবে যে তোমার ফেভারিট সাবজেক্ট কী বলো। তোমাকে তখন কি করতে হবে, এই সাবজেক্টের মধ্যে 1 বা 2 সাবজেক্ট বলতে হবে, সেখান থেকে তোমাকে কোশ্চেন করা হবে। এবার এটা প্রিপেয়ার করবে কী করে, দেখো, এটা প্রিপেয়ার করার কন্টেন্টের খুব একটা তোমার টাইম দিতে হবে না। তার কারণ কি, ডিবিএমএস, ওএস, সিএন এগুলো সব সেমিস্টারে পড়ানো হয়, তোমাদের অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া তো থাকবেই। উপসের জন্য আমি রিসোর্স বলে দিয়েছিলাম, লাভ বাব্বারের 2টো ভিডিও রয়েছে, ঠিক আছে, একটা প্লেলিস্ট রয়েছে লাভ বাব্বারের উপসের, আমি আগের ভিডিওটা বলেছিলাম, লিঙ্কও দেওয়া ছিল। তো সেইটুকু তুমি যদি করে দাও, তোমার উপস সম্পর্কে ভালো আইডিয়া হয়ে যাবে। ডিবিএমএস, ওএস, সিএন যারা গেট পড়ছো তাদের কাছে এই সাবজেক্টগুলো জল ভাত, কিচ্ছু লাগবে না তাদের পড়তে। যারা গেটের প্রিপারেশন করছো তাদের জন্য এই সাবজেক্ট তো তারা একদম খুব হাই লেভেলে জানে, অতটা হাই লেভেলে ইন্টারভিউর জন্য জানার খুব একটা সবসময় দরকার হয় না। হ্যাঁ, প্রোডাক্ট বেসের কিছু কিছু কোম্পানিতে অনেক সময় অপারেটিং সিস্টেম, ডিবিএমএস নিয়ে অনেক ডেপথে কথা বলে, সেই সময় গেট নলেজ কাজে লাগে। আদারওয়াইজ তুমি তোমার সেমিস্টারে যেখান থেকে পড়েছো, যে কোনো জায়গা থেকে পড়েছো, আমরা জানি গেট স্ম্যাশার্স বলে একটা চ্যানেল রয়েছে, আমরা সবাই সেমিস্টারের আগে সেই চ্যানেল থেকে পড়ি,
খুব ফেমাস একটা চ্যানেল, খুব সহজভাবে চ্যানেলটা আমাদের সব কিছু বুঝিয়ে দেয়, তোমরা সেখান থেকে শিখে নাও। বা তোমরা যে কোনো চ্যানেল থেকে পড়ে থাকতে পারো, এনি চ্যানেল থেকে, বা তোমরা তোমাদের কলেজের টিচারের কাছ থেকে পড়ে থাকতে পারো, কোনো বই থেকে পড়ে থাকতে পারো, যেখান থেকে পড়ে থাকো, এই চ্যাপ্টারগুলো কিন্তু পুরো কভার করে নাও। এই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু কভার করে নিতে হবে, অ্যাটলিস্ট ওভারভিউটা তোমাকে কভার করতে হবে। তোমাকে আমি বলছি না ইন ডিটেল পড়ে নিতে হবে, ঠিক আছে, তোমাকে ওভারভিউ কভার করতে হবে। এর কারণটা কি? এক হচ্ছে ইন্টারভিউ তো তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার ফেভারিট সাবজেক্ট কী, সেখান থেকে কোশ্চেন। সেকেন্ড হচ্ছে কি, এই যে ওটি বলছি, অনলাইন টেস্ট, এখানে কিন্তু এই সাবজেক্টস থেকে কোশ্চেন আসে। আমি ফেস করেছি প্রচুর কোম্পানিতে, এই সাবজেক্টস থেকে এমসিকিউ কোশ্চেন আসে। এবং আমি সেম যেটা সিউডো কোডের সময় বলেছিলাম, গেটের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এই সাবজেক্টগুলো হুবহু রিপিট করে দেয়। বিশ্বাস করবে না, উইথ ভ্যালু রিপিট করে দেয়, মানে নট ইভেন ডেটাটাকে অবধি চেঞ্জ করে না, একদম হুবহু সেম এমসিকিউ কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে বছরের পর বছর, ঠিক আছে। তো এইগুলোর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তুমি এমসিকিউ জিএফজিতে তুমি আরামসে প্র্যাকটিস করে নিতে পারো। বাট আগে কি বলবো, আগে সাবজেক্টগুলো পড়ো, শর্টকাটে যেও না, বারবার বলছি, কোনো শর্টকাট হয়ে নেবে না। আগে তুমি পড়ো, চেষ্টা করো প্রত্যেকটা জিনিসকে আগে যেখান থেকে আগে সেমিস্টারের সময় পড়েছো সেই নলেজটাকে কভার করার, তারপর তুমি এই এমসিকিউতে আসো। এইগুলো হয়ে যাওয়ার পর তোমাদের আমি একটা জাস্ট বলে দিচ্ছি, তুমি গুগলে সার্চ করবে যে সাবজেক্টটা করছো ডিবিএমএস টপ ইন্টারভিউ কোশ্চেন্স, এরকম করে সার্চ করবে, ঠিক আছে, টপ ইন্টারভিউ কোশ্চেন্স। তুমি দেখবে 3-4টে ওয়েবসাইট আসছে, একটা তো জিএফজি আসছে, আরেকটা হচ্ছে ইন্টারভিউ বিট বলে একটা ওয়েবসাইট আসছে, ইন্টারভিউ বিট। আর কি আসছে, সিম্পলি লার্ন বলে ওয়েবসাইট আসছে। এরকম প্রচুর রয়েছে, আমি খালি 3টের নাম বললাম, এই 3টে ভালো। এখানে কি আছে ভাবো, এই যে বিভিন্ন কোম্পানি ইন্টারভিউ নেয়, ওরা কি করেছে, সমস্ত কোম্পানির বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে জেনে জেনে ওরা 50 কোশ্চেন্স বা 100 কোশ্চেন না, ওরা এক জায়গায় করে রেখে দিয়েছে। তুমি যদি সেই কোশ্চেন্সগুলোকে পড়ে নাও, তোমার ওভারঅল এই সাবজেক্টটার উপর একটা নলেজ ক্রিয়েট হয়ে যাবে। খুব সুন্দর করে লেখা রয়েছে, কোশ্চেন অ্যান্সার এইভাবে একদম করে রাখা হয়েছে, একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তুমি যাবে, কোশ্চেন্সগুলো পড়বে, কিন্তু আমি আগে বারবার বলছি, আগে তুমি ওভারঅল নলেজটা নাও, আগে ওভারঅল নলেজ নাও সাবজেক্টগুলোর, তারপর এই জায়গাগুলোকে ফলো করো, এই টপ ইন্টারভিউ কোশ্চেন, এগুলো তোমায় হেল্প করবে হচ্ছে ইন্টারভিউর সময়তে। আর চেষ্টা করবে যে গেটের প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন্সগুলো সেগুলোকে সলভ করে ফেলা যতটা তাড়াতাড়ি সম্ভব। ওটিতে ওইগুলোই এমসিকিউ হিসাবে রিটার্ন করে, মানে ওগুলোই ওরা বেসিক্যালি দিয়ে দেয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। আর উপস সম্পর্কে তো আমি তোমাকে রিসোর্স বলেই দিয়েছি, উপস ইন্টারভিউতে প্রচুর জিজ্ঞেস করা হয়, একদম চোখ কান বুঝে রেখে দাও। তো এই হচ্ছে তোমার সাবজেক্টিভ নলেজের জন্য, ঠিক আছে। এবার আমাদের যেটা পড়ে থাকে সেইটা হচ্ছে আমাদের লাস্ট যেটা টপিক, সেটা হচ্ছে প্রজেক্ট অ্যান্ড ইন্টার্নশিপ, ঠিক আছে, প্রজেক্ট আর হচ্ছে ইন্টার্নশিপ। তো এবার আমরা এই ব্যাপারটা সম্পর্কে একটু দেখে নিই। দেখো, এই প্রজেক্ট আর ইন্টার্নশিপটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা তোমাকে একটা এক্সট্রা ওয়েটেজ দেয় তোমার সিভিতে, ঠিক আছে, একটা এক্সট্রা ওয়েটেজ দেয়। তো তুমি ইন্টার্নশিপ অনেকে করতেও পারো, অনেকে নাও করতে পারো, অবশ্যই করা থাকলে সেটা তোমার ইন্টারভিউয়ারকে একটু প্রেজ করবে যে আচ্ছা এই ছেলেটা বা এই মেয়েটা তোমার একটা কোম্পানিতে হয়তো আগে থেকে 2 মাস বা 3 মাস ওর একটা মানে কি বলবো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে কোম্পানির ওপর, যে কোম্পানিতে কীভাবে কাজ হয়, তো সেটা একটা অফকোর্স এক্সট্রা ওয়েটেজ তো কাজ করে, দেখো কিছু অস্বীকার করে লাভ নেই। তো তুমিও চেষ্টা করো, বিভিন্ন ফ্রি ইন্টার্নশিপ পাওয়া যায়, বা চেষ্টা করো যে কোনোভাবে একটা যদি ইন্টার্নশিপ জোগাড় করা যায়, পেড আনপেড যা হোক, ঠিক আছে, তো সেটা তুমি যদি করে নিতে পারো তো সেটা খুবই ভালো হয়। আর তোমাদের কলেজ যদি ইন্টার্নশিপের জন্য ব্যবস্থা করে দেয় সেই ক্ষেত্রে সেটা তো খুবই ভালো একটা ব্যাপার, ঠিক আছে। তো এই যে দুটো জিনিস কিন্তু তোমাকে তোমার সিভিতে রাখতে হবে। ইন্টার্নশিপ নাও থাকতে পারে, প্রজেক্ট তোমার থাকতেই হবে একটা বা দুটো। এবার ধরো যে কেউ যে কোনো টপিকে প্রজেক্ট করতে পারে, ঠিক আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, যেটাতে আমি যে ফিল্ডে রয়েছি, ভাবো মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ের ওপর কেউ কোনো প্রজেক্ট করেছে, ঠিক আছে। তো প্রজেক্ট থেকে কী ধরনের জিনিস জিজ্ঞেস করে, নিশ্চয়ই তোমার প্রজেক্টের কোড কেউ দেখবে না, ঠিক আছে, সে ইন্টারেস্টেড নয়। তোমাকে কী কী কোশ্চেন করবে, প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর প্রজেক্ট, মানে একটা বেসিক ডেসক্রিপশান তোমাকে সে জিজ্ঞেস করবে ফার্স্টে। তারপর সে তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা কি গ্রুপ প্রজেক্ট না
সোলো প্রজেক্ট, তুমি সেটা বলবে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যদি গ্রুপ প্রজেক্ট হয় তুমি কোন পার্টটায় কাজ করেছো, মানে তোমার কন্ট্রিবিউশন কতটা, তোমার যে পার্টিকুলার কন্ট্রিবিউশন, ঠিক আছে। তারপর জিজ্ঞেস করতে পারে কি তুমি এই প্রজেক্টটা করতে গিয়ে কী কী চ্যালেঞ্জেস ফেস করেছো। তারপর কি জিজ্ঞেস করতে পারে তোমার এই প্রজেক্টের সোশ্যাল ইম্প্যাক্ট কী, মানে এই প্রজেক্টটা মানে সোসাইটিকে কী করে হেল্প করছে, তুমি এই প্রজেক্টটাই চুজ করলে কেন, এত প্রজেক্ট তো ছিল, কারেক্ট। এছাড়া আরও মাল্টিপল ইত্যাদি কোশ্চেন্স। তারপর তোমায় কি জিজ্ঞেস করতে পারে, এগুলো তো বেসিক কোশ্চেন্স গেল, এগুলো গেল বেসিক কোশ্চেন, এগুলো একটা ইন্টারভিউতে করে, ঠিক আছে। এবার যেগুলো মেন কোশ্চেন, এবার তোমাকে জিজ্ঞেস করবে টেকনিক্যাল পার্টে যদি চলে আসি প্রজেক্টের, তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি কি সফটওয়্যার কি কি হার্ডওয়্যার ইউজ করেছো, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশান যে করেছো সেই ইমপ্লিমেন্টেশানের ব্যাপারে একটুখানি ডিটেলে বলো, যে ইমপ্লিমেন্টেশান ডিটেলসটা একটুখানি বলো, ঠিক আছে। তারপর হচ্ছে যে তুমি কি বলে ওই জিনিসটাকে কী কী অ্যালগোরিদমস এইটাতে ইউজ করেছো, অ্যালগোরিদমস মানে তুমি তো একটা প্রজেক্ট যখন করছো, একটা মেশিন লার্নিং মডেল যখন ক্রিয়েট করছো, কোনো না কোনো অ্যালগোরিদমস ইউজ করছো তুমি, ঠিক আছে। সেটা ক্লাসিফিকেশান হতে পারে, রিগ্রেশন হতে পারে, ক্লাসিফিকেশানের বিভিন্ন অ্যালগোরিদম রয়েছে, রিগ্রেশনের বিভিন্ন রয়েছে, তো কোন অ্যালগোরিদমসগুলো চুজ করেছো। তো সেইখান থেকে বেসিক্যালি ওরা আরও ডেপথে ঢুকে যায়, যে বলে 2-3টে অ্যালগোরিদম তুমি আমাদেরকে একটুখানি বোঝাও যেগুলো তোমরা ইউজ করেছো, তুমি এই পার্টিকুলার অ্যালগোরিদমটাই কেন ইউজ করেছো, এটা কেন করলে না, মানে ধরো ক্লাসিফিকেশানের প্রচুর অ্যালগোরিদমস রয়েছে, ওরা তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা এটা কেন করলে, এটা কেন করলে না, তখন তোমাকে একটা রিজন দিতে হবে যে এটাতে আমি প্রপার অ্যাকুরেসি পাইনি, আমি এটাতে ট্রাই করেছি। তো তারপর তোমাকে ওরা জিজ্ঞেস করতে পারে আচ্ছা তুমি এখানে এমএল এখানে লাগাচ্ছ, তুমি ডিপ লার্নিংয়ের সম্পর্কে আরও এক্সট্রা কী কী জানো কি না, ব্যাক ট্র্যাকিং কী, মানে বিভিন্ন মডেল ট্রেন কী করে, ঠিক আছে। তো তোমাকে এনি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, এনি কোশ্চেন, তোমার যদি ফিল্ড মেশিন লার্নিং ডিপ লার্নিং হয় সেই ক্ষেত্রে আমি যে বলছি, ঠিক আছে। তারপর ওরা বলতে পারে যে কি তুমি এটার কোনো পেপার পাবলিশ করেছো কি না, এই পেপার পাবলিশে তোমার নোভেলটিটা কী, মানে এর মধ্যে নতুনত্ব কী, নোভেলটি মানে হচ্ছে এই প্রজেক্টটার উপর হয়তো আগে অনেকে কাজ করে থাকতে পারে, বাট তুমি নতুন কী করেছো, তোমার প্রজেক্টে অ্যাড কী হয়েছে, তো এটাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এই ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে। তো তোমার প্রজেক্ট সম্পর্কে তো আইডিয়া রাখতেই হবে, বাট যে জিনিসটার ওপর প্রজেক্ট করেছো সেই জিনিসটা দিয়ে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসা শুরু হবে, যে অ্যালগোরিদম বোঝাও, মেশিন লার্নিংয়ের সম্পর্কে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তোমরা যদি এমএল বা ডিএল করো, খালি মাথায় রাখবে প্রজেক্ট করলেই হয়ে গেল না, সেই জিনিসটা শিখে রাখো, ওটা কিন্তু ইন্টারভিউতে দরকার হবে। কারণ ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করবে, তুমি যখন এমএলডিএল এর প্রজেক্ট করছো তার মানে তুমি নিশ্চয়ই এমএলডিএল সম্পর্কে জানো, অফকোর্স। তো এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এছাড়া কেউ ধরো ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে প্রজেক্ট করতে পারো, সে ওই প্রজেক্টের বাইরেও মানে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক্স মানে ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক সেগুলো সম্পর্কেও কিন্তু জেনে রাখো। তারপর ধরো কেউ ব্লকচেন নিয়ে করছো, ঠিক আছে, কেউ নেটওয়ার্কিং নিয়ে করছো, কেউ ধরো কি বলে ওটাকে নেটওয়ার্কিং নিয়ে করছো, ব্লকচেন নিয়ে করছো, সিকিউরিটি যেগুলো আমাদের থাকে আজকাল নেটওয়ার্ক সিকিউরিটি সেগুলো নিয়ে কেউ করছো, যে প্রজেক্ট করছো সেই প্রজেক্টটার শুধু প্রজেক্টটাই সম্পর্কে নয় সেই জিনিসটা সম্পর্কেও নলেজ রাখো। তার কারণ হচ্ছে যে ভাবো তোমাকে যে ইন্টারভিউ করছে তার ডোমেন আর তোমার প্রজেক্টের যে ডোমেন সেই দুটো যদি এক হয়ে যায় না, সেই মুমেন্টে কিন্তু সে কিন্তু তোমাকে ওই প্রজেক্ট থেকে একের পর এক এবং ডোমেন থেকে কোশ্চেন করা শুরু করবে। কারণ সেও এমএলডিএল হয়তো অফিসে কাজ করে, তোমারও প্রজেক্ট এমএল মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের ওপর, দুজনের যেই ম্যাচ হয়ে যাবে না, ওরা কিন্তু তোমাকে কোশ্চেন করা শুরু করে দেবে। বুঝতে পেরেছো কি পারোনি, এবার তোমরা আমাকে বলো। তো প্রজেক্ট এবং ইন্টার্নশিপ এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কী করে প্রিপেয়ার করতে হবে আমি সেগুলো তোমাকে বলে দিয়েছি। এমএলডিএল শেখার জন্য অনলাইনে বিভিন্ন রিসোর্স রয়েছে, তুমি ইন্টারভিউ কোশ্চেন্স দেখে নিতে পারো, সেম আমি তোমাদেরকে বলেছি। বাট আগে তোমাকে এমএলডিএল সম্পর্কে শিখতে হবে, একটা দুটো প্রজেক্ট করতে হবে, সিভিতে অ্যাড করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তোমরা ফাইনাল ইয়ারে তো করোই আই থিঙ্ক, যে ব্যাপারে করছো, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ব্লকচেন হতে পারে, এনিথিং, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমাদের 6খানা জিনিস, ঠিক আছে। সেটা হচ্ছে যে প্রথমে কি ছিলাম, প্রথমে হচ্ছে আমাদের বেসিক ল্যাঙ্গুয়েজ আর সাথে সিউডোকোড, তারপর হচ্ছে অ্যাপটিটিউড, তারপর হচ্ছে ডিএসএ, তারপর হচ্ছে এসকিউএল,
তারপর হচ্ছে সাবজেক্ট, কম্পিউটার সায়েন্সের যে বেসিক সাবজেক্টসগুলো রয়েছে সেগুলো। তারপর হচ্ছে প্রজেক্ট আর ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের ক্ষেত্রেও সেম, ওরা তোমাকে সেম জিজ্ঞেস করে তুমি ইন্টার্নশিপ কোন টেকনোলজির ওপর করেছো, কোথায় করেছো, সেখানে কার আন্ডারে ইন্টার্নশিপ করেছো, তো সেই অফিস কীরকম, মানে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেখানে কোন টেকনোলজি ছিল, সেই টেকনোলজি সম্পর্কে তুমি কি জানো। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে, এগুলো তোমার একান্ত পার্সোনাল, তুমি যা করেছো, তুমি যা শিখেছো সেটাই তুমি সিভিতে লিখবে, খুব একটা বাড়িয়ে চাড়িয়ে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এই যে 6টা জিনিস আমি তোমাদেরকে বললাম, এই যে 6টা জিনিস আমি বারবার বলছি, ল্যাঙ্গুয়েজ, অ্যাপটিটিউড, তারপর কি অ্যাপটিটিউড, তারপর হচ্ছে ডিএসএ, তারপর হচ্ছে এসকিউএল, তারপর হচ্ছে সাবজেক্টস, তারপর হচ্ছে প্রজেক্ট আর ইন্টার্ন। এই 6টা জিনিস তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি লাগবে। তুমি এই 6টা জিনিসের ওপর যত দক্ষ হবে, তুমি তত ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করবে, তত ভালো জায়গায় তুমি জব পাবে। এটা হচ্ছে তোমার পুরো, এই কটা জিনিস তুমি যদি গুছিয়ে করে নিতে পারো, তোমার ইন্টারভিউ একদম সহজভাবে এগিয়ে যাবে। তোমার কাছে 2 মান্থস টাইম রয়েছে, তুমি 2 মাস প্রত্যেকটা জিনিসকে যদি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে দাও, দিনে তুমি যদি 6 ঘন্টা ইউজ করো, দেখো 24 ঘন্টা রয়েছে, তুমি 18 আওয়ার যা খুশি করো, আমার যায় আসে না, 6 ঘন্টা তুমি যদি ভালো করে দিতে পারো এই 2 মাস, তুমি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। দেখো, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং লাইনেই কিছু একটা করতে চাও, খুব সিম্পল হিসাব। তোমরা যদি অন্য লাইনে যেতে তাহলে তোমরা নিশ্চয়ই করতে না, দেখতে না এই ভিডিওটা, তোমাদের এটা দরকার তাই তোমরা দেখছো। তো দেখো, আমি একটা কথাই বলবো যে ভালো করে করো, সবসময় টার্গেট রাখো যে আমি একটা ভালো কোম্পানিতে যাব। কেউ পারবো কি পারবো না এটা অনেক পরের ব্যাপার, পারবো কি পারবো না এটা পরের ব্যাপার, চেষ্টা করো যে এই জায়গাটাকে ফোকাস করার চেষ্টা করো। না হলে তো এগুলো রয়েইছে, বাট নিজের ড্রিমটাকে ছোট করে দেখবে না, নিজের ওপর ভরসা রাখো, তুমি সব পারবে, জাস্ট তোমাকে খাটতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। এই 2 মাস তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, রেসেশনের মার্কেট প্রায় শেষ হয়ে এসছে, অনেক কোম্পানি নিজের হায়ারিং চলছে, লিঙ্কডইন ফলো করো, যাদের কলেজে খুব একটা বড় কোম্পানি আসে না তারা চেষ্টা করো অফ ক্যাম্পাসিং অ্যাপ্লাই করার, ভালো করে সিভি বানিয়ে অফ ক্যাম্পাসিং অ্যাপ্লাই করার চেষ্টা করো। তোমাদের যে কোনো যদি প্রবলেম হয় আমাকে লিঙ্কডইনে মেসেজ করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি বেসিক্যালি রাত্রিবেলার দিকে রিপ্লাই দিই, কারণ আমি সকালবেলা আমি নিজেই অফিসে থাকি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর মোটিভেশনের দেখো, মোটিভেশন কিছু হয় না, নিজে যদি নিজের ভালো চাও তোমরা এই 2 মাস কিন্তু খাটবে সবাই। এবার কিন্তু কম্পিটিশানটা একটু বেশি হবে, কারণ আগের বার অনেকের কিন্তু চাকরি কিন্তু তারাও কিন্তু হয়নি, তা অনেকেই কিন্তু এবছর তারা কিন্তু অফ ক্যাম্পাসিং অ্যাপ্লাই করবে, তো এবার কিন্তু কম্পিটিশানটা বেশি হবে, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। আর একটা জিনিস আমি সবসময় কেন এই কোম্পানিগুলোকে টার্গেট করতে বলি, তার কিছু কারণ রয়েছে, ঠিক আছে। এই কোম্পানিগুলোর ইন্টারভিউ প্রসেস আমিও মানছি টাফ, আমি একদম নিজে বলছি টাফ, কিন্তু তুমি যদি এইটার জন্য প্রিপেয়ার করো, ঠিক আছে, অটোমেটিক্যালি তুমি এই দুটোর জন্য প্রিপেয়ার হয়ে যাবে। প্রিপেয়ার হও এটার জন্য, অটোমেটিক্যালি এই দুটো হয়ে যাবে। আর একটা কথা কি জানো তো, দেখো এইখানটায় পেলে খুব ভালো করে জানো তুমি, দেখো দীঘা খুব ভালো জায়গা ঘুরতে যাওয়ার জন্য, ঠিক আছে, অফকোর্স দীঘা ভালো জায়গা, কিন্তু মাথায় রাখবে মালদ্বীপ আরও ভালো জায়গা। এই জিনিসটা সারা জীবন মনে রাখবে, দীঘা ভালো, মালদ্বীপ আরও ভালো। তো চেষ্টা করবে কোনটাতে ভবিষ্যতে যেতে চাও, দীঘা না মালদ্বীপ, সেটার ওপর বেস করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবটা এবং প্রিপেয়ার করা শুরু করো। যে কোনো প্রবলেম হলে আমাকে লিঙ্কডইনে মেসেজ করো, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো।